কৃষ্ণের জন্মাষ্টমীর মতো শ্রী রাধা রানীর জন্মতিথিও দেশজুড়ে উৎসাহের সাথে পালিত হয়। শনিবার রাধা অষ্টমী মহা ধুমধামে আগরতলা ইস্কন মন্দির আশ্রমে পালিত হয়। রাধা ও কৃষ্ণকে বিভিন্ন অর্ঘ্য দিয়ে স্নান করানো হয়। পরবর্তীতে কেক কেটে রাধা অষ্টমী পালন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায় সহ অগণিত ভক্তবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যবাসীর মঙ্গলার্থে রাধা অষ্টমীর পূর্ণতিথিতে ইস্কন মন্দিরে সকলের সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ইস্কন মন্দির দ্বারা আয়োজিত রাধা অষ্টমীর পূর্ণদিনে যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য ইস্কন মন্দিরের সকল ভক্তদের তিনি অভিনন্দন জানান। আসেন, কি বলবেন আজকের এই অনুষ্ঠানে? দাদা বলেছেন যে রাধা জন্মাষ্টমী উপলক্ষে আমরা এখানে সবাই সামিল হয়েছি ইস্কন মন্দিরে। একটাই থাকবে যে ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন, আগামী দিনগুলো যেন মানুষের ভালো হয়ে আসে। সামনেই দুর্গাপুজো আসছে, পুজোতেও যেন আমরা সবাই ভালোভাবে কাটাতে পারি রাজ্যের মানুষ, এটাই আজকে প্রার্থনা রাধার কাছে। আর সবাই আমরা ইস্কন মন্দিরে আসি, আগরতলাতে একমাত্র ইস্কন মন্দির যেখানে প্রতিনিয়ত কৃষ্ণ ভক্ত যারা বিশেষ করে যারা সামিল হন। একটাই প্রার্থনা, আপনারাও ভালো থাকবেন, আপনাদের পরিবারের লোকও ভালো থাকুক, সবাই যেন ভালো থাকে। আজকে ইস্কন মন্দির দ্বারা আয়োজিত আমাদের রাধা অষ্টমী যে পূর্ণ দিনে ওনারা এখানে রাধা অষ্টমী পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং রাজ্যবাসীর সকলের যাতে মঙ্গল হয় সেই মঙ্গল কামনা করে এখানে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, আর বিশেষ করে এই ইস্কন মন্দিরের সঙ্গে যারা জড়িত সমস্ত ভক্তদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই রাধা অষ্টমীর শুভ প্রার্থনা।